কতদিন গুম রাখা হয়েছিল এবং কোন কোন সেলে আপনি? আমি গুম ছিলাম কাউন্টার টেরোরিজমে সিটিটিসিতে, তারপরে ছিলাম টিএফআই সেলে, ওখানে তারা নিয়ে গেছে। আমি চলো মানে আমাকে ধরছে শুধু এমন না, আমার সাথে ওই সময় বিভিন্ন জায়গা থেকে লোক আনছে, 5-6 জনকে আমার সাথে অ্যাড করছে। এবং এই নাটকটার সাথে যেমনভাবে যে আমি গাড়ির ড্রাইভিংয়ে ছিলাম, আমার সাথে কেউ ছিল, ও ছিল, তা কয়েকজনকে বানাইছে যারা তারা মাঠ পর্যায়ে তারা কাজ করে, আমাকে বানাইছে অর্থ যোগানদাতা, আবার কেউ বানাইছে যে সে এর বিদেশে দায়িত্বশীল। তার মানে প্রথম ধরলো জামাত হিসেবে, শিবির হিসেবে, পরে আবার বানাই দিল জেএমবি, জঙ্গি, আইএস, মানে নানান রকম। জেলখানায় ঢোকার পরেও মনে করেন যে 2 বছর পরে মার্ডার মামলা আসে, যখন শোনে যে মামলা জামিন হইতেছে, এগুলা খালাসযোগ্য হয়ে যেতেছে, তখন তারা আবার মামলা ঢুকে, আবার মামলা নেয়। তা আমাকে ধরলো 3টে মামলা দিল, কিন্তু 17টা মামলা দিল পর্যায়ক্রমে। আমি 43 মাস জেলে ছিলাম, মানে 43 মাস 4 বছরের কাছাকাছি, এবং জেল গেট থেকেও 3বার অ্যারেস্ট করছে। কিন্তু এর আগে তো আপনার নামে কোনো জিডি বা মামলা কি ছিল থানাতে? আমাকে যখন ধরার পর আমার ফ্যামিলি একটা পল্টন থানা জিডি করছে, তা মনে করেন যে আমার যখন অ্যারেস্ট দেখাবে। না, আমি জানতে চাচ্ছি আপনার নামে কি কোনো থানা? না, আমার নামে এরকম ছিল না, বা এরকম কোনো, কিংবা কারোর সাথে কোনো শত্রুতা? না, শত্রুতা বলতে ছিল, শত্রুতা বলতে আমার ব্যবসায়িক শত্রু আছে। যেমন আমি পরে শুনতে পারছি যে আমার এর পিছনে একটা মাস্কো গ্রুপ নামে একটা গ্রুপ কোম্পানি আছে, যার কাছে আমার জায়গা জমির বিষয়ে তার সাথে আমার একটা দ্বন্দ্ব আছে। আচ্ছা, আমার জায়গাগুলো দখল করে সে বড় ফ্যাক্টরি করছে। তো ওখান থেকে আমার কিছু কনফিউশন আছে যে তারা এটা করতে পারে এবং তারা ডোনেট করতে পারে। এবার তাদেরকে ওখানে তাদের অফিসার আছে, তারা বলছে মাস্কো গ্রুপকে চেনো? হ্যাঁ চিনি। কী করছে তুমি? ওদের জায়গা জমি দখল করছো না? তোমারটা তারা, আমি আমারটা দখল করছে। বলছে ওদিক নিয়ে আর তাকাবা না, ওদিক তাকাবা না, তারটা তাকে। সে কী চায় বুঝো না? বড় মানুষদের কথা শুনতে হবে না? এটাও বুঝছি। তার কী ভাববো যে একটা চেইন, তারা একটা চেইন আকারে কাজ করছে। এই চেইনটার মূলে কে বা কারা ছিল? এইটার চেইনে মনে করেন যে মানে আপনার যেমন একটা স্টুডিওতে আসছে, এখানে যেমন কত মানুষগুলো আছে না, যে কেউ ক্যামেরা করে, কেউ করে, তো ওখানে মনে করেন ডিজিএফআই, এনএসআই, কাউন্টার, এরা একটা পুরা চেইন আকারে কাজ করে। এবং এরা মনে করে তোমরা মানে এইভাবে নাটকটা সাজাও, ওদেরকে ওই এলাকায় দাও, ওদেরকে নিয়ে ওই যে জাহাজবাড়ি হয়, এগুলো সব একটা জায়গা থেকে হয়। এই যে বড় বড় অফিসারগুলো এখন অ্যারেস্ট হয়েছে সেনাবাহিনী। আপনি ওই সময় কোনো রাজনৈতিক পদেও ছিলেন না, আপনাকে তারা হুমকি মনে করেছে যে অর্থ যোগানদাতা হিসেবে। এরকম আমরা দেখেছি যে বিগত সময়ে বহু অসহায় মানুষকে, যারা নিজেরাও জানে না ঠিক কী অপরাধে তাদেরকে এভাবে গুম করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে বিগত 16টি বছর ধরে এভাবে যে চলেছে, এর পেছনে মূল কারণ বা উদ্দেশ্য কি ছিল আসলে তৎকালীন সরকারের? উদ্দেশ্য একটাই, ভারতকে খুশি করা। উদ্দেশ্য শুধু হলো পার্শ্ববর্তী দেশ খুশি থাকলে সব খুশি, তাদেরকে অ্যাক্সেস দিলে মানে আওয়ামী লীগ সারা জীবন টিকে থাকবে। তাদের একটা আছে এখানে এসকন, এটাকে প্রতিষ্ঠিত হবে। এবং ভারতের ব্যাপারে আমাদের যারা লেখালেখি করি, আমি একটু ভারত বিরোধী লিখতাম, এটা তারা জানতো, তখন ফেসবুকে লেখালেখি করতাম, এটাও একটা বড় অপরাধ ছিল। ভারত নিয়ে যে কথা বলবে সব শেষ, মানে তার কোনো অস্তিত্ব রাখবে না। তাকে যে কোনো ব্লেম দেবে, যে কোনোভাবে তাকে হয় জঙ্গি বানাবে, নাহলে ব্যবসায়িকভাবে হিট করবে, তা নাহলে তাকে চাঁদাবাজ বানাবে, তাকে মানে অর্থাৎ তাকে নারী সংকৃত করবে। আজকেও যেমন একজনকে, আমাদের একজন জেলখানা একজন শাহেক জসিমুদ্দিন রহমানি, তাকে আজকে বোম মারছে। তো উনি কিন্তু ভারত বিরোধী কথা বলে, আজকে বোম মারছে তাকে। এই যে আমি স্টুডিওতে আসার আগে শুনলাম যে তাকে বোম মারছে। আচ্ছা, এই যে ভারতকে যে খুশি করার কথা বলছিলেন, আপনাদেরকে যে ধরে নিয়ে যাওয়া হতো বা গুম রাখা হতো, তাহলে কি এই তথ্য ভারতের কাছে দেয়া হতো? হ্যাঁ, ওদের তো মানে আমরা ধরার সাথে সাথে মনে করেন আমাকে যখন ধরছে তখন সাথে সাথে ওনার নাম কি যে মুরগি কবির না কি বলে ওনার, শাহরিয়ার কবির হলো ভারতের একটা ডাইরেক্ট এজেন্ট। সে আসতো এবং সে আমাদেরকে বলতো কার চামড়া উঠে ফেলাবো, যেমনি বলবো এমনি করবা, যেমনি বলবো এমনি ইন্টারভিউ দেবো। উনি ক্যামেরা নিয়ে আসতো, এসে আমাদেরকে ইন্টারভিউ নিত যে ভারত নিয়ে তোমাদের সমস্যা কি, ভারত কি করছে তোমাদেরকে, ভারত নিয়ে বলসকা, এই শুয়ার বাচ্চা, ভারত নিয়ে কথা বলস কিছু জন্য, ভারত কি তোর বাপ লাগে, ভারত এখানে গেছিল, তোর বাপের কি, তোর বাপের কি, এই ওরে ও এখনো ভালো আছে কিভাবে, ওরা মারেন নাই কেন, এইরকম বলতো। মানে প্রশাসন যেন তাদের কাছে অসহায়, দেখছোস তোদেরকে মারি নিয়ে যেন আরো মারতে বলে। তার মানে ভারতকে খুশি করার জন্য পুরা এই চ্যানেলটা পুরো কাজ করতো।